তাহলে দেখুন আমি এই রাউন্ডটা করে চলে এসেছি। তো এখন আপনাদের বলেছিলাম দুটি ফুল থাকতে আমি চলে আসব। তো দুটি ফুল আছে, 1 2, এই দুটি ফুল করে এই 4টি ডাবল কুশিটির উপরে আবার 4টি ডাবল কুশিট করে দেওয়া লাগবে। তো এই রাউন্ড শেষ হয়ে যাবে। এখন দেখেন আপনারা যেভাবে করছেন, এই যে পুরো কাজটা কমপ্লিট। 5টি করে ডাবল কুশিট, 2টি করে চেন, আবার 5টি ডাবল কুশিট একই ঘরে। এইভাবেই এই রাউন্ডের কাজ প্রায় শেষের দিকে। তো আমি অফ ক্যামেরায় করে চলে এসেছি। দেখেন এটা এর পরবর্তী রাউন্ডে পুঁতি জয়েন দিতে হবে। পুঁতি অ্যাড করতে হবে কিভাবে, এটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। পুঁতি জয়েন্ট দেওয়া দেখিয়ে দেব কিভাবে জয়েন্ট করতে হবে। আশা করি ইনশাল্লাহ শিখে যাবেন সবাই। পুঁতিটা জয়েন্ট দেওয়া এত সহজও না আবার কঠিনও না। দেখেন আমি একটা ফুলের উপরে কাজ অলরেডি করে নিচ্ছি। এখন আমার আর একটা বাকি আছে কাজ, একটা কাজ বাকি আছে। এই যে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আপনাদের কাজগুলো কেমন লাগছে, আর যে কাজের জন্য আগ্রহী সে কাজের জন্য কমেন্ট করবেন। আশা করি আমি সে কাজগুলো আপনাদের অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এই কাজটি বুঝতে না পারলে যেভাবে কমেন্টে জানাবেন আমি ঠিক সেভাবে আবার দেখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখুন যে শেষ, মূলত এই রাউন্ডের কাজ শেষ। এখন আমি 4টি ডাবল কুশিটের উপর 4টি ডাবল কুশিট করব। 1 2 3, এবার এই চেনের মাথায় একটি ঘরে করে নেব। সবসময় তো চেন দিয়ে ঘুরতে হবে। তো দেখুন এই চেনের মাথায় একটি ফাঁকা ঘর আছে, এই ঘরে আমি আরেকটি ডাবল কুশিট করে নেব। এই যে আমার 4টি ডাবল কুশিট হয়ে গেছে অলরেডি। 1টি 2টি 3টি 4টি ডাবল কুশিট শেষ। এখন আমি 3টি চেন দিয়ে ঘুরে নেব। 3টি চেনের সমান সমান একটি ডাবল কুশিট। তো আমি এই রাউন্ডে চলে আসলাম। দেখেন এখন আমার পুঁতি বসানোর রাউন্ড। কিভাবে পুঁতি অ্যাড করি আপনারা দেখুন। আবার 4টি ডাবল কুশিটের উপরে 4টি ডাবল কুশিট। এটি বাটনের জন্য, এই ঘরটি মূলত তৈরি বাটনের জন্য, কিংবা হুক লাগানো যেতে পারে, যার যেটা পছন্দ, টিপ বোতাম কিংবা হুক। এই ঘরে হুক কিংবা টিপ বোতাম বসবে এখানে, আর এই যে 2 ঘরের মাথায় এইখানে বসবে, আর এইখানে এই যে 2 মাথায়। তো আরেকটি আছে ডাবল কুশিট। আপনি যে কটা মন চাই কটা আপনি টিপ বোতাম কিংবা হুক লাগাইতে পারবেন। 1টা 2টা 3টা মন চাইলে 3টা, 2টা মন চাইলে 2টা, 1টি মন চাইলে 1টি, আপনার সুবিধা। এই যে এখন হবে সিঙ্গেল ডাবল কুশিট। সিঙ্গেল ডাবল কুশিট কিভাবে করে দেখেন। এই যে সিঙ্গেল ডাবল কুশিট, প্রথম ডাবল কুশিটের উপরে একটি ডাবল কুশিট হবে। প্রথম ডাবল কুশিটের উপরে একটি ডাবল কুশিট হবে। দেখেন
একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা ডাবল ক্রোশেট এখানে করা হয়েছে, তারপরে দুটি চেন করা হয়েছে, তারপরে আবার পাঁচটি ডাবল ক্রোশেট করা হয়েছে। এইভাবে এই রাউন্ডটা শেষ করা হয়েছে। তো রাউন্ড শেষ করে আমি অফ ক্যামেরায় করে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। আবার আমি ভালো মতো বুঝিয়ে দেবো কীভাবে কাজটি করতে হবে। ডাবল ক্রোশেট কাকে বলে, আর ত্রিপল ক্রোশেট কাকে বলে, আর চেন কাকে বলে, এগুলো আমি আপনাদের আগেই শিখিয়ে দিছি। তো এখন সিঙ্গেল ক্রোশেট, তারপরে হাফ ডাবল ক্রোশেট, এটা সিঙ্গেল ক্রোশেট হবে, এরপরে হাফ ডাবল ক্রোশেট হবে। তো আমি আপনাদের সিঙ্গেল ক্রোশেট আর হাফ ডাবল ক্রোশেট এই দুটি কাজ দেখিয়ে দিইনি। আমি এখন যেভাবে করতেছি দেখেন, মূলত কাজটি এভাবেই হবে, আর পরবর্তীতে আমি এটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব অন্য রাউন্ডে। তো দেখেন, এই যে আমি ডাবল ক্রোশেটের উপরে একটি, এই যে ডাবল ক্রোশেটের মাথায় প্রথম ডাবল ক্রোশেট যেটা, এটার মাথায় হাফ সিঙ্গেল ডাবল ক্রোশেট করব। এই যে একটি সুতা নিয়ে আমি এই ঘরের মধ্যে যাব, যে আরেকটি সুতা নিয়ে আসব। তো এটি গিয়েছি আমি এখন ডাবল ক্রোশেটটির মাথার উপরে একটা চেন থাকে, এই চেনের মধ্যে দিয়ে। তো এইভাবে আমি আরেকটি সিঙ্গেল ডাবল ক্রোশেট করে ফেলেছি। দেখুন, সিঙ্গেল ডাবল ক্রোশেট আমার একটি হয়ে গেছে। এরপরে হবে আমার হাফ ডাবল ক্রোশেট। তো হাফ ডাবল ক্রোশেট কীভাবে করে দেখেন, এই যে আমি একটি সুতা নিয়ে যাব, একটি সুতা নিয়ে যাব, আবার পরবর্তী ঘরে এটি একটি ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট হয়েছে। এবার আরেকটি ডাবল ক্রোশেটের উপরে হাফ ডাবল ক্রোশেট হবে। দেখুন, এটা হাফ ডাবল ক্রোশেট কীভাবে পড়ে। আমি একটি প্যাচ নিছি, আগে একটি আমার ছিল, আরেকটি নিছি। এখন এই হাফ ডাবল ক্রোশেটের উপরে মাথার উপরে একটি চেন থাকে, ওটির ঘরের মূলত ডাবল ক্রোশেটের মাথার উপরে, এই যে ডাবল ক্রোশেটের ঘরে এখানে তিনটি এমনিতেই চেন হয়ে যায়। তো একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি চেনের ঘর আছে। পাঁচটি চেনের ঘরে আমি কিভাবে কাজ করি এটা দেখেন, এটার ভিতরে অনেক পার্থক্য আছে। প্রথমটা আমি করেছি সিঙ্গেল ডাবল ক্রোশেট, এবার হবে হাফ ডাবল ক্রোশেট। একটি আছে, আমি আরেকটি পেঁচ নিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথার উপর দিয়ে কাজ করব। এই যে আমি আরেকটি নিয়ে আসলাম, এখন আমার তিনটি হয়েছে। একটি ছিল, আরেকটি পেঁচ নিয়ে গেছি, আমি আরেকটি পেঁচ নিয়ে আসছি, এখন আমার তিনটি হয়েছে। এই তিনটে আমি একবারেই ছেড়ে দেব, তাহলে আমার এটি হলো হাফ ডাবল ক্রোশেট, সিঙ্গেল ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট। এখন তিনটি ঘর আছে, দুটি ঘর অলরেডি করে ফেলেছি, পাঁচটি ঘরের মধ্যে দুটি ঘর করে ফেলেছি। এখন আছে আর আমার তিনটি ঘর, 1, 2, 3। এই তিনটি ঘরের মধ্যে এই একইভাবে ডাবল ক্রোশেট হবে। এই যে এখানে যেভাবে ডাবল ক্রোশেট করছি না, 1, 2, 3, 4, 5টি, এই 5টির মতোই ডাবল ক্রোশেট হবে। এই তিনটার মাথার উপরে এই যে একটি ডাবল ক্রোশেট, দুটি ডাবল ক্রোশেট, এবার তিনটি ডাবল ক্রোশেট। যে এবার 5টির উপরে 5টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এভাবে কাজটি করতে হবে। তো আমি আপনাদেরকে পুঁতি লাগানো দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমি কিভাবে পুঁতিটা জয়েন দিই। পুঁতি জয়েন দিতে গেলে আমি প্রথম পর্বে দেখিয়ে দিছি পুঁতি জয়েন্টের জন্য কাটা আলাদা লাগবে, চিকন কাটা লাগবে। চিকন কাটা ছাড়া আপনার পুঁতি কিছুতেই যে কাটা দিয়ে 9 তারের সুতার কাজ করবেন ওই কাটার মধ্যে পুঁতি ঢুকবে না। তো এই কাটার মধ্যে পুঁতিটা আমার সুন্দর মতো ঢুকে গেছে, এটা চিকন কাটা। তো আর এই দেখেন এই কাটাটা দিয়ে আমি 9 তারের কাজ করছি, এটাতে ঢুকতে চাই না, অনেকটাই টাইট হয়ে থাকে ভিতরে। তো এইটা টাইট হওয়ার কারণে আমি এই কাটা দিয়ে পুঁতি লাগাই না। এখন আমি পুঁতি লাগাবো অন্য কাটা দিয়ে, আর কাজ করব। কাজ করার জন্য আমার কাটা ওইটা দেখেন পুঁতি কীভাবে লাগাই। এই যে আগে আমি পুঁতিটা নিয়ে নিছি কাটার মধ্যে, কাটার মধ্যে। এখন কীভাবে জয়েন্ট দিই দেখেন, এই যে সুতাটা নিয়ে আমি কাটার মধ্যে দিয়ে বের হয়ে আসছি। এই পুঁতিটা লাগানোর জন্য এতটুকুই কাজ এই কাটার। এখন আমি এই কাটা দিয়ে কাজ করব। দেখেন এই কাটা দিয়েই কাজ করতে হবে আমার। এই যে এইভাবে টেনে এনে পুঁতিটা টেনে এনে
সুতাটা টেনে এনে পুঁতিটা জয়েন্ট হয়ে গেছে সুতার মধ্যে। এবার আমি সুতাটা এইখানে জয়েন্ট করে দিলাম। এই যে সুতাটা জয়েন্ট করার আগে আমার এই ঘরের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করতে হবে। এই যে একটি ডাবল ক্রোশেট এই ঘরের মধ্যে আমার আরেকটি ডাবল ক্রোশেট করতে হবে। এই ঘরের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে, তারপরে পুঁতি লাগাতে হবে। দেখুন এই যে এবার পুঁতিটা জয়েন্ট হয়ে গেছে। এবার আমি সুতাটা জয়েন্ট করে দেব। এই যে দুইটা চেন রাখা হয়েছিল, দুইটা চেনের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট, প্রথমে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপর আমি পুঁতিটা জয়েন্ট দিছি। এবার আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। এই একই ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন, এই যে আরেকটি ডাবল ক্রোশেট হয়ে গেল। তো বুঝতে পারছেন পুঁতিটা জয়েন্ট দেওয়া কীভাবে, একবারেই সহজ পুঁতি জয়েন্ট করা। তা এবার আমি চলে যাব এই যে এই ঘরের ভিতরে আমি দুটি চেন করার পরে যে 5টি ডাবল ক্রোশেট করে রেখেছি, দেখেন 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে রেখেছি। এখন এই 5টি ডাবল ক্রোশেটের মাথায় 5টি ঘর আছে, 1 2 3 4 5। এই 5টি ঘরে আমি আবার 5টি কাজ করব। দেখেন আমি কিভাবে করি, ঠিক আপনারা এইভাবেই করবেন, না হলে গলাটা সুন্দর হবে না। একবার চেষ্টা করবেন, না হলে আবার চেষ্টা করবেন। চেষ্টা শতবার করাতেও সমস্যা। তো দেখুন আমি পুঁতি কীভাবে জয়েন্ট দিই। পুঁতি জয়েন্ট দেওয়া দেখে নেন মনোযোগ দিয়ে। একটি তো দেখানো হয়ে গেছে, আমি আরেকটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো দেখুন হাফ ডাবল ক্রোশেট, এবার সিঙ্গেল ডাবল ক্রোশেট, লাস্টের ঘরে সিঙ্গেল ডাবল ক্রোশেট। আবার শুরু থেকে যে ঘরটা আছে এটার উপরেও সিঙ্গেল ক্রোশেট হবে। এবার হাফ ডাবল ক্রোশেট। তো দেখতে পাচ্ছেন তো দেখুন এবার তো পুঁতি জয়েন্ট করার কাজ চলতেছে। এখন 4টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করতে হবে। 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন অলরেডি 2টি হয়ে গেছে, আর একটি ঘর বাকি আছে। একটি ঘরেও ডাবল ক্রোশেটই হবে। আর এই যে দেখুন 5টি ঘরের উপরে আমি 5টি কাজই করছি। একটিতে সিঙ্গেল ক্রোশেট, আরেকটিতে হাফ ডাবল ক্রোশেট, 3টিতে ডাবল ক্রোশেট। তো এবার আমি 2টা চেন করে রেখেছি, সেই চেনের স্পেসে গেছি। এখন এই চেনের স্পেসে আমি পুঁতি জয়েন্ট দেবো। 2টা চেন করা ছিল আমার, এখানে 2টায় ডাবল ক্রোশেট হবে। তো আগে একটি ডাবল ক্রোশেট করে নিছি, আর পরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব পুঁতি জয়েন্ট দিয়ে। এবার আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি পরবর্তী ঘরে এই যে 5টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, আর একটি সিঙ্গেল ডাবল ক্রোশেট। এখন আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। প্রথম ঘরে একটি ডাবল ক্রোশেট, দ্বিতীয় ঘরে 2টি ডাবল ক্রোশেট, তৃতীয় ঘরে 3টি ডাবল ক্রোশেট,
চতুর্থ ঘরে হাফ ডাবল ক্রোশেট, পঞ্চম ঘরে সিঙ্গেল ডাবল ক্রোশেট। পঞ্চম ঘরে সিঙ্গেল ডাবল ক্রোশেট। তো মূলত কাজ এভাবেই হবে। এই প্রথমে যেভাবে শুরু হয়েছে শেষে যেও এই একইভাবে কাজ হবে। এই রাউন্ড শেষ রাউন্ড আমি অফ ক্যামেরায় কাজটি করে এসে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব, আবার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে সিঙ্গেল ডাবল ক্রোশেট, এবার হাফ ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, দুটি ডাবল ক্রোশেট, তিনটি ডাবল ক্রোশেট। এবার ঘরগুলো ফিল আপ হয়ে গেছে। তারপরে আমি দুটি চেন করে রেখেছি, চেনের করে আমি এখন একটি পুঁতি জয়েন্ট দেবো। তো পুঁতি কীভাবে জয়েন্ট দেয় দেখেন। আমি এখানে আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবেই পুরো রাউন্ডের কাজটি, এই পুরো রাউন্ডের কাজ এই একইভাবে করতে হবে। পুরো রাউন্ডের কাজ এই একইভাবেই করতে হবে। তো আমি পুরো রাউন্ডের কাজ করে আসছি দেখুন। তো একই নিয়মে আমি পুরো কাজটা অফ ক্যামেরায় করে এসেছি। একইভাবে শুরু থেকে যেভাবে কাজটি হয়েছে শেষেও এই একইভাবে কাজটি হবে। তো আমি শেষে একটি ফুল থাকতে চলে এসেছি। এখন দেখেন এই শেষের ফুলটি কিভাবে করি। প্রথমে যেভাবে করা হয়েছে ঠিক সেভাবেই হবে। তো এই যে প্রথম 5টি ডাবল ক্রোশেটের প্রথম ঘরটা এই যে সিঙ্গেল ক্রোশেট হবে। আমি কোনো প্যাচ নেব না, সিঙ্গেলভাবে নিয়ে আবার সিঙ্গেলভাবে আরেকটি নিয়ে চলে আসব। তাইলে আমার এখন দুটি হলো। এই দুটি আমি আবার সিঙ্গেলভাবেই নিয়ে ছেড়ে দেব। এটিকে বলে সিঙ্গেল ডাবল ক্রোশেট। এবার হাফ ডাবল ক্রোশেট। হাফ ডাবল ক্রোশেট করতে হলে একটি আমার সুতা আছে, এবার আমি আরেকটি নেব। তাহলে এবার দুইটি হলো, দুটি পেস হয়ে গেল। এখন আমি এই দ্বিতীয় নাম্বার ঘরে যাব। দ্বিতীয় নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এবার আমি 3টি প্যাচ হয়েছে, 3টি প্যাচ আমি একবারে ছেড়ে দেব। 3টি প্যাচ আমি একবারে ছেড়ে দেব। এই যে হয়ে গেল হাফ ডাবল ক্রোশেট, সিঙ্গেল ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট। এবার এই 3টি ঘরের উপরে 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেটই হবে। একটি, এই 3টি কিন্তু ডাবল ক্রোশেট হবে, মনে রাখবেন। দুটি, 3টি ডাবল ক্রোশেট শেষ। এবার আমি এই যে 2টা চেনের ঘর আছে, এই 2টা চেনের ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এই যে একটি ডাবল ক্রোশেট অলরেডি শেষ। এবার আমি এখানে পুঁতি জয়েন্ট দেব। তো পুঁতি কীভাবে জয়েন্ট দিই দেখেন। এই যে কুশি কাটার ভিতরে দিয়ে এবার সুতাটা পুঁতির ভিতরে নিয়ে এসে পুঁতিটা এইভাবে সুতা দিয়ে জয়েন্ট করে দিলাম। এবার পুঁতি তো অলরেডি জয়েন্ট হয়ে গেছে, আপনি সুতাও দেখা যাবে না, সুতাটা ভিতর দিয়ে থাকবে। কিভাবে জয়েন্ট হয়ে গেল, এখন আমি একই নিয়মে আবার একটি ডাবল ক্রোশেট করবো। এই যে একটি সুতা আছে আর একটি প্যাচ দিয়ে আমি 2টি সুতা নিয়ে নিছি। এখন আমার এই 2টি চেন করে রেখেছি, এই 2টি চেনের ঘরে আবার আমি একটি প্যাচ নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট করে দেবো। তো আমার এখানে 2টি ডাবল ক্রোশেট হয়ে গেছে, একটি পুঁতি জয়েন্ট হয়ে গেছে। এবার আমি আবার এই 5টি ডাবল ক্রোশেটের উপর কাজ করব। 1টি 2টি 3টি 4টি 5টি, এই 5টি ডাবল ক্রোশেটের উপরে প্রথমে এইখানে প্রথমে যেমন হবে এইখানেও প্রথমে তেমন হবে, এইখানে শেষে যেমন হবে এইখানেও শেষে যেমন। তো প্রথমে কাজটি দেখেন, এই যে প্রথমে আমি কাজ করব 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট। এই যে 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট।
3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট। এবার লাস্টের 2টি ঘরে প্রথমে দেব হাফ ডাবল ক্রোশেট, তারপরে দেব সিঙ্গেল ক্রোশেট, তারপরে দেব এখন প্রত্যেকটা ঘরের উপরে একটি করে ডাবল ক্রোশেট। এই ঘরটি বাটন লাগানোর জন্য, বোতাম লাগানোর জন্য, এই যে হুক লাগানোর জন্য। এই যে প্রত্যেকটা ঘরের উপরে একটি করে ডাবল ক্রোশেট হবে। তো এখানে 5টি 6টি ঘর হতে পারে। 5টি 6টি ডাবল ক্রোশেটের ঘর হলে সমস্যা নাই। আপনারা এই 5টি ঘরের উপরে 5টি ডাবল ক্রোশেট করবেন, 6টি ঘর থাকলে 6টির উপর 6টি ডাবল ক্রোশেট করবেন। তো এই যে 3টা চেন করার মাথার উপরে একটি ঘর আছে অলরেডি, এর উপরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে দেবো। এই যে আমার কাজটি শেষ। এবার সুতা কাটাও আপনাদের এর আগের রাউন্ডে দেখিয়ে দিছি। এখন সুতাটা আমি কেটে নেব। সুতাটা কেটে নিচ্ছি, এখন সুতাটা ধরে টাইট করে দেবো। এই সুতাটা কীভাবে জয়েন্ট দিতে হবে এটা আমি আপনাদের অন্য পর্বে দেখিয়ে দেব। আর দেখুন সুতাটা কীভাবে কাটতে হবে এটাও দেখিয়ে দেব। এখন আমার এই যে গলার ডিজাইনটা শেষ। কত সুন্দর গলার ডিজাইনটা হয়েছে, আবার কত সহজেই হয়ে গেছে। এত কঠিনও না, অনেক সুন্দর মতো সহজ মতো কাজটি হয়ে গেছে। ইনশাল্লাহ আশা করি পারবেন আপনারা। আপনাদের যে বাচ্চার জন্য তৈরি করবেন গলাটি তার মাপেই বানাবেন। তার জামার মাপে বানাইলে বেশি সুন্দর হবে, কারণ সব বাচ্চাই তো আর সাইজে এক না, বয়সে এক হইলেও সাইজে এক হয় না। তো এই গলার ডিজাইনটা আপনারা বানিয়ে ফেলবেন এইভাবেই, আর কোনো সমস্যা নাই। তবে আমি গলার এইখানে একটি লেস হবে, এইখানে একটি লেস হবে, 2টি লেস লাগানো আমি অন্য পর্বে দেখিয়ে দেব। আর এইখানে ফুল বসবে, 2টি ফুল বসবে। এই যে 3টি ফুল বসবে, 3টি ফুল বসবে। এখানে একটা, 2 সাইডে 2টা, এই যে এই গলাটার মতো ফুল হবে। এই যে লেস হয়েছে, এভাবে লেস বানিয়ে আমি অন্য পর্বে দেখিয়ে দেব কীভাবে লেসটি করতে হবে, কিভাবে জয়েন্ট দিতে হবে গলায়। কিছু কিছু গলায় লেস দেই সুন্দরের জন্য, বাচ্চাদের পরলে সুন্দর দেখা যায়, এই কারণে লেস দেওয়া হয়। লেসটি দিলে আরেকটু সৌন্দর্য বাড়ে। এই 1টি 2টি 3টি ফুল জয়েন্ট কিভাবে দেয় আমি অলরেডি ফুল করে দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্য পর্বে। তো ফুল কিভাবে জয়েন্ট দেয় এটা আপনাদের আরেকটি পর্বে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের যদি ভালো লাগে, আর ভুল হলে ক্ষমা করবেন। আমার চ্যানেলটির নাম শখের কুশি কাটা রাহাত। আল্লাহ হাফেজ।